মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ আর ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য। টানা 2 সপ্তাহের নজিরবিহীন হামলায় তেহরানের ভিত কি সত্যিই নড়ে গেছে, নাকি ইরানের শাসন ব্যবস্থা এখনও এক অভেদ্য দুর্গ? গত 14 দিন ধরে ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশপথের তাণ্ডব। একের পর এক ধূলিসাৎ হচ্ছে কৌশলগত স্থাপনা। কিন্তু এত কিছুর পরও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর টেবিলে থাকার রিপোর্ট বলছে ভিন্ন কথা। সিআইএ এবং অন্যান্য সংস্থার যৌথ বিশ্লেষণ অনুযায়ী ইরানি নেতৃত্বের তাসের ঘরের মতো ভেঙে পড়ার কোনো লক্ষণ এখনও নেই। রয়টার্সের হাতে আসা তথ্য বলছে, ইরান সরকারের জনগণের ওপর নিয়ন্ত্রণ এখনও আগের মতোই অটুট। তিনটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, বাইরের আক্রমণ তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোকে দুর্বল করার বদলে হয়তো আরও সংহত করেছে। মার্কিন গোয়েন্দারা স্পষ্ট বলছেন, এই মুহূর্তে শাসন ব্যবস্থা পতনের কোনো ঝুঁকি তারা দেখছেন না। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি এসেছে ইসরায়েলের ভেতর থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন, এই বিধ্বংসী যুদ্ধ শেষ পর্যন্ত ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার পতন ঘটাবে কিনা তার কোনো গ্যারান্টি তাদের কাছেও নেই, যা ইসরায়েলি রণকৌশল নিয়ে খোদ প্রশাসনের ভেতরেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই চাঞ্চল্যকর গোয়েন্দা মূল্যায়নের পর ওয়াশিংটনে বইছে নাটকীয় নীরবতা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর কিংবা হোয়াইট হাউস কেউই এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। মাঠ পর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল বলে দায় সেরেছে তারা। কিন্তু পর্দার আড়ালে যে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন, তা এখন স্পষ্ট। যুদ্ধের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে তাদের নিজেদের সরকার বুঝে নেয়ার যে ডাক দিয়েছিলেন, তা কি তবে ব্যর্থ হতে চলেছে? যদিও পরে তার সহযোগীরা দাবি করেছিলেন যে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন তাদের লক্ষ্য নয়, কিন্তু পারমাণবিক স্থাপনা আর শীর্ষ নেতাদের ওপর হামলা সেই দাবিকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইরান হারিয়েছে তাদের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। নিহত হয়েছেন ইরানের একের পর এক শীর্ষ কমান্ডার। কিন্তু শোককে শক্তিতে রূপান্তরের এক নাটকীয় দৃশ্য দেখা যাচ্ছে তেহরানে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস কোনো কালক্ষেপণ না করেই আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। মাঠে যখন ক্ষেপণাস্ত্রের লড়াই, তখন পর্দার আড়ালে চলছে সাইবার যুদ্ধ। ইরানি সংবাদ সংস্থাগুলোর দাবি, পাল্টাপাল্টি সাইবার হামলায় ইসরায়েলের রেল ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই ডিজিটাল প্রতিরোধ ইঙ্গিত দিচ্ছে যে ইরান কেবল রক্ষণাত্মক নয়, বরং পাল্টা আঘাত হানতেও সমানে সক্ষম।